সাকিব, জ্বালানি তেলের বাড়তি দাম নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া কি? দেখুন, গতকাল রাতে যখন সরকারের পক্ষ থেকে দাম সমন্বয় কিংবা বৃদ্ধির কথা বলা হয়, এরপরে তাৎক্ষণিকই কিন্তু আসলে মুন্সিগঞ্জের সবগুলো পেট্রোল পাম্প এবং প্রত্যেকটি এই বিক্রয় কেন্দ্রগুলোতে কিন্তু সরকার নির্ধারিত যে দাম রয়েছে, ডিজেল এখানে ৳১৪০, অকটেন ৳১৪৫, এবং কেরোসিন কিন্তু বিক্রি হতে দেখেছি আমরা ৳১৩৫ দামে, এবং সেই দামেই কিন্তু আসলে ক্রেতাদের এই মুহূর্তে আসলে এই তেল ক্রয় করতে হচ্ছে। এবং আমরা সকাল থেকে এখানে এসেছিলাম এবং আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, এবং ক্রেতারা কিন্তু আসলে পূর্ব ঘোষণা ছাড়াই যে হঠাৎ করে দাম বৃদ্ধি, সেটি নিয়ে কিন্তু এক ধরনের অসন্তোষ প্রকাশ করেছে, এবং তারা বলছে যে কিছুদিন পূর্বে যে দাম বৃদ্ধি করা হয়েছে, আবারও যে দাম বৃদ্ধি করা হচ্ছে, সেই নিয়ে কিন্তু তারা অনেকটা বিপাকে পড়েছে। বিশেষ করে যারা আসলে যানবাহনের চালনার উপর জীবিকা নির্বাহ করে থাকে, তাদেরকে কিন্তু আসলে এই যে জ্বালানি তেলের দাম বেড়েছে, তার উপর সমন্বয় করে কিন্তু আসলে জীবনযাত্রা পরিচালিত করতে হয়, এবং তারা কিন্তু বিশেষ করে আসলে বিপাকে পড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং মুন্সিগঞ্জের প্রত্যেকটি আসলে বিক্রয় কেন্দ্রগুলোতে এই মুহূর্তে সরকার নির্ধারিত যে দাম রয়েছে, সেই দামেই তেল ক্রয় বিক্রয় করা হচ্ছে। আর এদিকে ডিজেলের সহ অন্যান্য যে দাম রয়েছে, সেগুলো কিন্তু সরকার নির্ধারিত দামে বেচাকেনা হচ্ছে। তবে ক্রেতারা বলছে যে আসলে যদি সরকার ক্রেতাদের কথা চিন্তা ভাবনা করে পূর্বের দামটি আসলে বহাল রাখে, সেক্ষেত্রে তাদের কিছুটা হলেও সুবিধা হবে। রুহি।